প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এক সময় যখন শেখার শক্তি বদলে দেয় তার পুরো ভবিষ্যৎ। আর সেই যাত্রায় সবচেয়ে বড় সঙ্গী হতে চায় বাংলা কম্পিউটার একাডেমি। আজ আমরা শিখব এমন কিছু যা তোমাকে এক ধাপ নয় 10 ধাপ এগিয়ে দেবে। চলো শুরু করি তোমার উন্নতির নতুন অধ্যায়। আমি একটা কম্পিউটার একাডেমিতে কাজ করতাম। কাজ করার সময় আমাকে আমার বস আমার কাজের জায়গাতে আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। সেটা দায়িত্ব দিয়েছিল ওই একাডেমিতে যতগুলি স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি কার্ড রেডি করার জন্য। তো অনেক স্টুডেন্ট ছিল, সেই জায়গাতে একটা একটা করে ফটোশপে বা বিভিন্ন সফটওয়্যারে তৈরি করা আমার কাছে জিনিসটা ভালো লাগছে না। তো সেই জায়গাতে আমি কি করলাম, আমি সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি একটা অ্যাক্সেসের মধ্যে সফটওয়্যার তৈরি করে নিয়েছি, আইডি কার্ড সফটওয়্যার। তো আজকের এই যে ভিডিওটার মধ্যে আমি শেখাবো কিভাবে অ্যাক্সেসের মধ্যে একদম প্রপার আইডি কার্ড সফটওয়্যার তৈরি করা যায়, সেটি আজকে শেখাবো। তো বন্ধুরা, আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন। অবশ্যই এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা যারা আইডি কার্ডের কাজ করেন বা কোনো স্কুলে বা কোনো একাডেমিতে আইডি কার্ডের কাজ করেন, আপনারা এই সফটওয়্যারটা দেখলে একদম ইজি আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরে বসে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একদম ইজি প্রসেসে আপনারা এই সফটওয়্যারটাকে রেডি করে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে তৈরি করেছি। আমি ফার্স্ট টাইম এখানে দুইটা এন্ট্রি ডাটা করেছি, করার পরে এখানে ফর্মটাকে রেডি করেছি। রেডি করার পরে কিন্তু আমি এটার মধ্যে কিছু এন্ট্রি করেছি। এন্ট্রি করার পরে কিন্তু আমার অটোমেটিক দেখেন আইডি কার্ড কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা যদি আইডি কার্ড রেডি করতে চান একদম ইজি প্রসেসে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। যেমন এখানে আমি দুইটা তৈরি করেছি। এখন আমি যদি এখানে আরেকজনের নাম এন্ট্রি করি, যেমন এখানে আমি লিখলাম যে বুলটি দাস, বাবার নাম দিলাম শানু দাস, এখানে আমি কোর্সের নাম দিয়ে দিলাম বিসিসি, এন্ড এখানে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, জাস্ট শানু ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এন্ড আমি দিয়ে দিলাম মোহন। এখানে আমি একটা ছবি অ্যাড করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি পিকচারে চলে গেলাম, এখান থেকে এটা ক্লিক করলাম, ওকে দিলাম। এখানে কিন্তু আমার একটা আইডি কার্ড এন্ট্রি করা হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে সেভ রেকর্ডে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এবার যখন আমি আইডি কার্ড রিপোর্টে চলে যাব, রিপোর্টে চলে যাওয়ার পরে কিন্তু আমি অলরেডি কিন্তু আমি দেখতে পারবো যে আমার আরেকটা স্টুডেন্টের ডাটা রেকর্ড হয়ে গেছে। কিভাবে দেখবো আমরা, এটাকে আমরা সেভ করলাম, অ্যাড নিউ রেকর্ডে চলে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে কিছু মিস্টেক হচ্ছে, এটাকে আমি ক্লোজ করি, এটাকে আমি ওপেন করি। আমার কিন্তু আরেকটা আইডি কার্ড কিন্তু রেডি হয়ে গেছে বুলটি দাস নামে। সরি, নামটা মিস্টেক হয়ে গেল, আমি এটাকে একটু ঠিক করে দিচ্ছি। দাস এন্ড সেভ এন্ড অ্যাড নিউ রেকর্ড, এটাকে আমি ক্লোজ করলাম, এটাকে আমি ক্লোজ করলাম এন্ড রিপোর্টে চলে গেলাম। এখানে কিন্তু আমার আইডি কার্ড কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা আইডি কার্ডের সফটওয়্যার রেডি করে নিতে পারি। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ফার্স্টে আমি এটাকে আপনাদের ডিলিট করে দেখাচ্ছি। রাইট ক্লিক এন্ড ডিজাইন ভিউ করে এখানে আমি এটাকে ক্লিক করে দিলাম, ডিলিট, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমাদের এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা কোথা থেকে আনবো, তো তার জন্য আমি এটাকে ক্লোজ করে সেভ করে যাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যেতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাওয়ার পরে এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, ইনসার্টে যাব এন্ড শেপসে যাব এন্ড এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে এবার আমরা কি করব, এখান থেকে আইডি কার্ডের আমরা সেন্টিমিটারটাকে নিয়ে নেব। সেন্টিমিটারটা হলো 8.5 আর এখানে হলো 5.4। এটার ভিতরে যে কালারটা আছে কালারটাকে আমরা সরিয়ে দেবো, এখানে নো ফিল করে দেবো। এখানে এই কালারটা আমরা রাখলাম এটা। এবার আবার ইনসার্টে চলে যাব, ইনসার্টে চলে যাওয়ার পরে এখানে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা শেপটাকে নিয়ে নেব, শেপটাকে সিলেক্ট করব এন্ড এটাকে শিফটে ধরে রোটেট করব। তারপরে এটাকে আমরা একটু জুম করে নিয়ে বুঝতে সুবিধা হবে, এটাকে আমরা বড় করে নেব, বড় করে নেব। জাস্ট এখান থেকে আমরা কি করব, এটা আউটলাইনটাকে সরিয়ে দেব, কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, এই কালারটা দিয়ে দিলাম। এখানে ইনসার্টে যাব, শেপসে যাব, এখান থেকে একটা শেপস নেব, রেক্ট্যাঙ্গেল শেপস নেব। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে এভাবে রোটেট করে দেব। এখান থেকে আমরা এটাকে এটা এতটুকু রাখবো, তারপর এটাকে ছোট করে নেব। এটাকে কন্ট্রোল সি করে কপি, কন্ট্রোল ভি করে পেস্ট, তারপরে এটাকে আমরা রোটেট করে নেব, এটাকে রোটেট করে নেব। এখানে সেম ভাবে
এবার আমরা কি করব, এখান থেকে এডিট পয়েন্টে যাব, যাওয়ার পরে এটাকে আমরা এখান থেকে এটাকে জুড়ে দিয়ে দেবো। সেম ভাবে এটাকে আবার এখানে এডিট পয়েন্টে যাব, এটাকে আমরা সাথে অ্যাড করব। এবার কি করব, এটাকে একটু বড় করব, এটাকে একটু বড় করব, এটাকে একটু হালকা নিচে দিকে মুভ করব। এখানে ক্লিক করব, আউটলাইনটাকে সরিয়ে দেব, এখানে আউটলাইনটাকে। এবার কি করব, এবার কালারটাকে একটু চেঞ্জ করে দেব, কালারে কিছুটা রাখি। সেম ভাবে এখানে যাব, সেম ভাবে কালারটাকে একটু 19-20 হয়ে গেছে, এটাকে আমরা একটু মিলিয়ে নেব। এবার আমরা কি করব, এবার আমরা নিচে আবার ইনসার্টে যাব, শেপসে যাব, এখান থেকে রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল বানাবো। পরে এখান থেকে আমরা এখান থেকে কোন শেপটা নেওয়া যায়, এই শেপটাকে নিয়ে নিলাম। এটা এখান থেকে আমরা এভাবে ক্রিয়েট করলাম, রাইট ক্লিক করব, কপি করব, পেস্ট করব, এটাকে আবার এই সাইডে আমরা ঘুরিয়ে দেব। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে এটা আউটলাইনটাকে নো আউটলাইন করব, এটাকে নো আউটলাইন করব, এটাকে নো আউটলাইন করব। আমাদের এখানে কাজ কি, এখানে আমরা এখানে ট্যাগ বক্স দিয়ে কিছু লেখা লিখবো, যেমন এখানে আমরা মোবাইল নাম্বার দিতে পারি, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে সাইজটাকে আমরা ছোট করে দেবো। আর এখানে আমরা ফরম্যাট শেপসে যাব, এখান থেকে এটা কালারটাকে তুলে দেব, এটা কালারটাকে আমরা আউটলাইনটা তুলে দেব। এখন হোমে যাব, হোমে গিয়ে এটা সাইজটাকে একটু বড় করব, এখান থেকে এটাকে করে দেব হোয়াইট, এটাকে আমরা একটু মুভ করে দিই। তারপরে সেম ভাবে এটাকে আমরা কপি করে পেস্ট করব, আমরা এখানে দিয়ে দেব www.nbct.in, আমরা একটু ছোট করে দেব। এবার আমরা এখানে আমাদের সেন্টার নামটাকে লিখে দেব, NACIONAL Board of Computer Education। লেখাটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা সাইজটাকে একটু ছোট করে দেব। আমরা এন্টার দিয়ে এটা 2 লাইন করে দেব, এখান থেকে এটাকে আমরা কমিয়ে দেব, সেন্টার করে দেব। এখানে রাখার চেষ্টা করি, মাঝখানে গ্যাপ পড়ে গেছে, জিনিসটা দেখতে ভালো লাগছে না, এটাকে আমরা একটি করে দিই, রাইট চেক করে এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, বাস। কম্পিউটার এডুকেশন। এবার আমরা এটা আরেকটা কপি নিয়ে নিই, দিয়ে দিলাম যে মেলাঘর ব্রাঞ্চ। সাইজটাকে একটু ছোট করে দিই, এটাকে একটু উপরে তুলে সেন্টার করে দিই। এখন এখানে আমি দিয়ে দিলাম লেবেল ইউজ করব, ইনসার্টে যাব, এখান থেকে
এক বক্স ইউজ করবো, আমি ইউজ করবো স্টুডেন্ট। এটাকে সিলেক্ট করবো, এটা সাইজটাকে ছোট করে দেবো, বক্সটাকে ছোট করে দেবো, এটার কালারটাকে চেঞ্জ করে নেব, লো আর হোম ওল্ড একটু সাইজ বড় করে দেবো, সেম ভাবে এটাকে কপি করে পেস্ট করব, H public HM এর এখানে অলরেডি আমরা একটা লোগো অ্যাড করে নেব, ইনসার্ট এন্ড পিকচার, এখান থেকে দিস ড্রাইভ, জাস্ট এখানে স্ক্রিনশটে যাব, এখান থেকে একটা সিগনেচার ইনসার্ট করব, এটাকে শোপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে আমরা ছোট করে নেব, জাস্ট এখানে বসিয়ে দেব। ওকে, তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হলো এটাকে একটু জুম কমাবো, আর এটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব, আমি থেকে যতটুকু দরকার স্ক্রিনশট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কি করব? এখান থেকে আমরা অ্যাক্সেসে চলে যাব, অ্যাক্সেসে চলে যাওয়ার পরে রিপোর্টে গিয়ে রাইট ক্লিক করব এন্ড ডিজাইন ভিউতে ক্লিক করব। ডিজাইন ভিউতে ক্লিক করার পরে এখানে আমাদের যে ইনসার্ট পিকচার অপশন আছে সেটা আমরা ক্লিক করব, এখান থেকে আমরা ওই অপশনে চলে যাব, স্ক্রিনশটে চলে যাব, এখান থেকে এটাকে ক্লিক করব, ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমরা যতটুকু এরিয়ার মধ্যে দরকার সেই এরিয়াটা অনুযায়ী আমি মার্ক করব, অটোমেটিক আমার চলে আসবে। এবার আমি এটা কি করব? এই রেঞ্জে চলে যাব, সেন্টার ব্যাক করে দেব, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বক্সটাকে আমি একটু ছোট করে দিই, এই বক্সটাকে আমি একটু ছোট করে দিই, এই বক্সটাকে আমি একটু ছোট করে দিই, একটু ছোট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ইয়েস, এবার যখন আমরা এখানে আমি নিউ আরেকজনের ডাটা তৈরি করব, যেমন বাবুল দাস, কামাল দাস, এডিসিএ কোর্স নিয়েছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম, আমি লাগো, পিকচার আমি অ্যাড করলাম, চেয়ারে আমি অ্যাড করে দিলাম এটা, ওকে ওকে এন্ড সেভ। এবার এটাকে আমি ক্লোজ করলাম, এখানে আমি রিপোর্টে চলে গেলাম, যাওয়ার পরে কিন্তু আমরা অলরেডি আগে 3টা তৈরি করেছি, এখন আমরা একটা তৈরি করেছিলাম কার নামে? এই যে বাবুল দাস নামে তৈরি করেছিলাম। এভাবে কিন্তু আমাদের আইডি কার্ড রেডি হয়ে যাবে। আমরা যদি এভাবে তৈরি করতে পারি, এখন আমরা যদি রিপোর্টটা যদি দেখি, এখানে যদি আমরা যাই, এখানে ক্লিক করার পরে এই যে রিপোর্ট, ওকে, তো এটাকে আমরা তৈরি করব এভাবে, এখান থেকে কিন্তু আমরা আরো ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা আজকে ভিডিওটা এতটুকু, আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন এবং কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর বাংলা কম্পিউটার একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানাবেন পরের ভিডিও কোন টপিকে দেখতে চান। আজকের জন্য এতটুকু, সকলকে আবারও ধন্যবাদ জানাই।